হাই, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এক্সেল শিটে আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন, অর্থাৎ একটা এক্সেল শিটে আপনারা কিভাবে ডাটা এন্ট্রির কাজ আপনারা করতে পারবেন। তো সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য মূলত আপনাদেরকে প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে, যে টেবিলের ভিতরে আপনারা ডাটাটা রাখতে চান। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটা টেবিল প্রথমে তৈরি করে নিই। আমি এখানে টেবিলের হেডিং দিই। সাপোজ আমি যে আপনাদের ডাটা এন্ট্রি করে দেখাবো, তো ডাটা এন্ট্রি যে ফর্মে হবে সেই ফর্মটা আগে আমরা তৈরি করে নিই। দেখেন এখানে আমরা প্রথমে দিলাম সিরিয়াল নাম্বার, তারপরে আমরা এখানে দিলাম নেম, এখানে দিলাম নেম, এখানে দিলাম ফাদার নেম এবং তৃতীয়টায় আমরা দিলাম মোবাইল নাম্বার। তো সাপোজ আমি যে আমার যে ডাটা ফর্মটা আমি তৈরি করতে চাচ্ছি, যে ফর্মটা আমি আপনাদেরকে দেখাবো, সেটার একটা টেবিল আমরা প্রথমে তৈরি করে নিব, যেটাতে আমাদের ডাটা এসে জমা হবে। তো দেখেন আমি এখানে আপনাদের একটা ফর্ম তৈরি করার জন্য একটা হেডিং লিখছি। তো এটা আমাদেরকে প্রথমে একটা টেবিলে কনভার্ট করে নিতে হবে। আমরা টেবিল বিষয়ক ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম আমাদের পর্ব 7 এবং 8-এ। আপনারা চাইলে আমাদের পর্ব 7 এবং 8-এর ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ ওখান থেকে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কিভাবে আসলে একটা টেবিল ফরম্যাটিং করবেন। তো আমাদের ওই দুইটা ভিডিওই আমাদের পূর্ণাঙ্গ টেবিল সংক্রান্ত সব তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ওটা দেখে আসতে পারেন। তো দেখেন আমি যখন আমার এই হেডিংটা লিখলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা হেডিং লেখার পরে আমরা কিভাবে একটা টেবিলে কনভার্ট করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম টোটাল। নেওয়ার পরে দেখেন এখানে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট আছে, আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি ধরেন আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন যে এখানে একটা মেসেজ আসছে। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম এটার মানে হচ্ছে, দেখেন এটা হচ্ছে B4, অর্থাৎ দেখেন B নাম্বার কলাম থেকে শুরু, 4 নাম্বার রো থেকে শুরু, এবং কি আছে E11, এই E নাম্বার কলাম, 11 নাম্বার রো। তো এটা আমাদের জাস্ট আমরা ওকে দিব। দেখেন এখানে আছে মাই টেবিল হ্যাজ হেডার, অর্থাৎ আমি যে হেডারগুলো লিখছি এই হেডারগুলো আমাদের হেডার আকারে এই টেবিলে যোগ হয়ে যাবে। তো আমি এখানে এটা টিক মার্ক করে এখানে ওকে দিলাম। এখন দেখেন আপনারা খেয়াল করে দেখেন আমি যে এখানে যেগুলো লিখছিলাম সবগুলো হেডার আকারে একটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। তো এখন আপনাদের দ্বিতীয় যে কাজ সেটা হলো, আমরা এখন দেখেন আমাদের এখানে কি কি অপশন আছে। দেখেন একটা এক্সেল অপশন আছে, একটা সেভ অপশন, একটা হচ্ছে আপনার আনডু অপশন, একটা রিডু অপশন। আমাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে একটা অপশন আমাদেরকে অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ফর্ম। আমরা ওই ফর্মে ডাটা এন্ট্রি দিয়ে ওকে দিব, অটোমেটিকলি সেই ডাটাগুলো আমাদের এখানে চলে আসবে। অর্থাৎ আমি এখানে এন্ট্রি দিব, আমার অটোমেটিক ডাটাগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে সাজিয়ে চলে আসবে। তো ফর্মটা অ্যাড করার জন্য আপনাকে এখানে প্রথমে যেতে হবে। দেখেন এই ফাইল নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এই যে বাম সাইডে নিচে যেতে হবে অপশন নামক অপশনে। তো অপশনে গেলাম। তো অপশানে যাওয়ার পরে আপনাদেরকে দেখেন আমার এখানে একটা অপশন আসছে, সাইড অপশন, দেখেন কাস্টমাইজ রিবন। তো আমি কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম। এখন দেখেন আমার যেগুলো আমার এক্সেল শিটে আছে, দেখেন যে রিবনগুলো আছে সবগুলো এখানে দেখাচ্ছে, যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে দেখেন এইগুলা, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এই যে সবগুলো আমার এখানে আছে। এখন আমি এখান থেকে অ্যাড করব। দেখেন আমার এখানে আছে কি পপুলার কমান্ডস। আমি এখানে অ্যাড করব যে কমান্ডস নট ইন দ্য রিবন, মানে যেগুলো আমার এখানে রিবনে নাই আমি সেইগুলো আর কি অ্যাড করতে চাচ্ছি। তো আমি দেখেন এটা সিলেক্ট করার পরে আমি যদি এখন নিচের দিকে আসি, দেখেন আমি নিচের দিকে আসতে থাকবো, এফ এর ঘর, দেখেন এফ যেখানে আছে দেখেন ফর্ম, এই যে ফর্ম নামে একটা অপশন আছে। আমি জাস্ট এটা একটা সিঙ্গেল ক্লিক দিয়ে আমি এটা অ্যাড করব। দেখেন আমার কিন্তু এখানে এখন ফর্ম নাই, আমি যখন অ্যাড করব দেখেন আমি যখন এখানে ফর্মটা সিলেক্ট করে অ্যাড দিচ্ছি, এখানে আমার একটা এরর দেখাচ্ছে যে টু অ্যাড এ কাস্টম গ্রুপ ক্লিক দ্য ট্যাব হোয়ার ইউ ওয়ান্ট টু গ্রুপ টু অ্যাপিয়ার অ্যান্ড ক্লিক দ্য নিউ গ্রুপ।
এখন আমাকে কি করতে হবে, এখানে একটা নিউ ট্যাব খুলতে হবে। দেখেন আমি একটা ট্যাব খুললাম, এই যে অটোমেটিক আমি একটা নিউ ট্যাব খুললাম, একটা কাস্টম নামে একটা নিউ ট্যাব খুললাম। এখানে আমি এই ফর্মটা অ্যাড করে নিব। দেখেন এখন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমার এখানে একটা নাম আসছে কি, যে নিউ ট্যাব, এটার ভিতরে আমার ফর্মটা আমি পাবো। তো এটা আসার পরে আমি এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করলাম। এখন ওকে প্রেস করার পরে দেখেন যে আমি যখন ওকে প্রেস করছি, আমি যদি এখন হোমে যাই, দেখেন হোমের পরে ইনসার্টের পরে পেজ লেআউট, তারপর দেখেন ফর্মুলা, তারপর দেখেন এই যে আমি যে নিউ ট্যাব নামে ওপেন করছিলাম, আমার সেই নিউ ট্যাবটা এই যে এটা আমাদের নিউ ট্যাব। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা ক্লিক করার পরে এখানে আসছে কি, ফর্ম নামে একটা অপশন চলে আসছে। তো আমি এখানে ফর্মে এটা ক্লিক করব। তো দেখেন ফর্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা তথ্য আসছে, একটা বক্স ওপেন হয়েছে। দেখেন প্রথমে আছে সিরিয়াল নাম্বার, পরে নেম, পরে ফাদার নেম, তারপরে মোবাইল। দেখেন আমরা এখানে যে অপশানগুলো এখানে সিলেক্ট করছিলাম, সেই অপশানগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে ফিল আপ করি যে আমার এটা সিরিয়াল নাম্বার 1, আমার 1 নম্বর সিরিয়ালে আছে রায়হান নামে একজন, সাপোজ তার পিতার নাম হচ্ছে নজরুল, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে যদি আমি এখন এখান থেকে নিউটা দিই, দেখেন আমি যখন নিউটা দিলাম সাথে সাথে কিন্তু আমার কি হয়েছে, দেখেন 1 নম্বর সিরিয়াল, নাম রায়হান, ফাদার নাম নজরুল, মোবাইল নাম্বার 07000। দেখেন এখন যদি আমি দ্বিতীয়টা এখানে অ্যাড করতে চাই, আমি দিলাম সিরিয়াল নাম্বার 2, নাম হচ্ছে মাহমুদ, ফাদার নাম দিলাম মোহাম্মদ, এবং তার মোবাইল নাম্বার দিলাম 0190066। এখন যদি আমি এটা নিউ দিই, দেখেন আমার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, দেখেন এখানে কিন্তু ডাটা অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, দেখেন আমার কিন্তু ডাটাটা থেকে যাচ্ছে, আমার ডাটাটা কিন্তু যাবে না। এখন যদি কথার কথা আমি মনে করেন আমি এটা সেভ দিয়ে এটা পুনরায় আবার আমরা ডাটা এন্ট্রি করতে যাব, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখেন এখানে আবার আমরা নিউ ট্যাবে যাব, যেটা আমরা অ্যাড করছিলাম, ফর্মে যাব। দেখেন আমাদেরকে আগে এখানে একটা ইরর দিচ্ছে, আমরা আগে এই ঘরে ক্লিক করে নেব, আমাদের এই টেবিলের ভিতরে ক্লিক করে নেব। এখন যদি আমি ফর্মে যাই, দেখেন আমার সাথে সাথে কিন্তু ডাটাটা চলে আসছে। তো দেখেন আমাদের এখানে সিরিয়াল নাম্বার 1 আসছে, যে এই ডাটাগুলো ছিল। এখন আমরা চাচ্ছি যে আমরা 3 নম্বরে একটা ওপেন করব। দেখেন এখানে ফাইন্ড নেক্সট, এটা হচ্ছে 1 নম্বর, আমি যদি ফাইন্ড নেক্সট দিই, দেখেন আমার 2 নম্বরে চলে যাচ্ছে। এখন যদি আমি নিউ দিতে চাই, দিলাম নিউ, দিয়ে আমি এখানে 3 নম্বর ফিল আপ করবো, নাম হচ্ছে তুহিন, ফাদার নাম দিলাম রবি, এবং মোবাইল নাম্বার দিলাম 0170014, একটা নাম্বার দিয়ে দিলাম। দিয়ে যদি আমি এখন এখানে নিউ দিই, দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের 3 নম্বরে এটা অ্যাড হয়ে যাচ্ছে, তো ঠিক এভাবে আপনারা খুবই সহজে একটা এক্সেল শিটকে ডাটাবেজে তৈরি করতে পারেন, অর্থাৎ একটা ডাটা সেন্টার। মানে আপনি এখানে আপনার ডাটা এন্ট্রি দিবেন, কিন্তু সেটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার যে ডাটা টেবিল আছে সেই টেবিলে অটোমেটিকলি আপনার অ্যাড হয়ে যাবে। তো ঠিক এভাবে খুব সহজে আপনারা চাইলে একটা এক্সেল শিটকে একটা ডাটা টেবিল বা ডাটা শিটে রূপান্তরিত করতে পারেন। তো এখন আমি ক্লোজ দিলাম, দিয়ে আমি ফাইলটা সেভ করে রাখলাম। তো ঠিক এভাবে আপনারা এক্সেলের এই ফর্ম যে অপশনটা আছে, এই ফর্ম অপশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।